আসসালামু আলাইকুম। আশা করছি সকলে ভালো আছেন। আমি ভিডিওটি শুরু করার পূর্বেই বলি, আমি আন্তরিকভাবে দুঃখিত। গতকাল আমি ধারাবাহিকতা অর্থাৎ আমি ভিডিও দিতে চেয়েও আপনাদের মাঝে ভিডিও দিতে পারি নাই। তার কারণ হচ্ছে আমি একটি সাইট নিয়ে আসলে এক্সপেরিমেন্ট করছিলাম যে সেই সাইট থেকে আসলে ট্রাফিক আমার ওয়েবসাইটে আসে কিনা এবং সেই সাইটের দ্বারা আমার ওয়েবসাইটের কোনো ডোমেইন অথরিটি বৃদ্ধি পায় কিনা বা আমার সাইটটি র‍্যাংক করার ক্ষেত্রে কোনো পজিটিভ উপকারী কাজ করে কিনা এজন্য আমি ভিডিওটি দেই নাই। কারণ আপনারা সকলেই জানেন আমার যারা সাবস্ক্রাইবার রয়েছেন আমার ভিডিওগুলি দেখেন যে আমি এক্সপেরিমেন্ট ছাড়া কোনো ভিডিও আপনাদের মাঝে পাবলিশ করি না এবং ভালো রেজাল্ট না পালে ওই ভিডিওগুলি কখনো আপনাদের দেই না। কারণ ইউটিউব থেকে আর্নিং করার উদ্দেশ্যে ইউটিউব চ্যানেলটি আমি কখনো এখানে ক্রিয়েট করি নাই। যদি ওইরকম উদ্দেশ্য থাকতো তাহলে এই সাবস্ক্রাইবার গুলো আমি একদিনেই কিনে নিতে পারতাম, ওয়াচ টাইম নিতে পারতাম, মনিটাইজেশন করতাম এবং বিভিন্ন রকম মুখরুচি ভিডিও টিডিও দিয়ে এখান থেকে আর্নিং করতে পারতাম। কারণ এই ইউটিউব চ্যানেলটি আমার মূলত আসলে ডকুমেন্টস ধারণ করার একটি প্ল্যাটফর্ম আমি মনে করি। কারণ অনেক সময় কাজের বিভিন্ন ব্যস্ততায় কিছু এক্সপেরিমেন্ট করা জিনিসগুলি যখন ১ বছর পরে বা ৬ মাস পরে করতে যাই তখন ভুলে যাই। তো এখানে যখন আমার ক্যাটেগরি ওয়াইজ এই জিনিসগুলো থাকে তখন এখান থেকে সহজে আবার মনে করতে পারি। তো এর সঙ্গে আমিও চিন্তা করি যদি আপনাদেরকে কিছু টিপস দিতে পারি তাহলে আমার মতো হয়তোবা আপনি বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করে প্রতারিত হওয়ার এই ধরনের পরিস্থিতি নাও হতে পারে। তো এইজন্য আমি চেষ্টা করি আমার ছোট্ট অভিজ্ঞতায় আপনাদের মাঝে এই জিনিসগুলি শেয়ার করতে। তো আশা করছি আমার ভিডিওগুলি যারা আসলে দেখে আমি জানি না কতটুকু এই ওয়াইজ কাজ করে। তো একটা কথা আপনাকে বলবো যে হুট করে ব্লগিং বা অনলাইন থেকে আর্নিং করা যায় না। এর জন্য প্রচুর পরিমাণে প্রতীক্ষা, ধৈর্য এবং চেষ্টা দরকার। কারণ এখানে আপনারা হয়তোবা টুডের ঘরে $11, ইয়েস্টারডে $10, লাস্ট 7 ডে $80, এই মাসে $239, অলরেডি আজকে 21 ডেট। অর্থাৎ এখনো হাতে ৯ দিন রয়েছে। তো এখানে আপনি দেখতেই পাচ্ছেন যদি আরো ৯ দিন $10 করে এভারেজ হয় তাহলে $30 এর উপরে অর্থাৎ ৳৩০,০০০। একটি ওয়েবসাইট থেকে যখন ৩০ থেকে ৳৫০,০০০ আপনি ঘরে বসে আর্নিং করবেন তখন চিন্তা করবেন যে এটি খুব সহজ একটি কাজ সেটিও না। কারণ এখানে প্রচুর প্রতীক্ষা, চেষ্টা, ধৈর্যের একটা বিষয় রয়েছে। কারণ এটি যদি আপনি না করেন তাহলে আপনি হুট করে এসে অনলাইন থেকে লাখ লাখ হাজার হাজার ডলার আপনি আর্নিং করবেন, কোটিপতি হয়ে যাবেন। এরকম স্বপ্ন থাকলে ভাই আসলে এই ভিডিওগুলি দেখা একদমই বৃথা আপনার। আর এই পথে চেষ্টা করাও বৃথা। কারণ আমি আমার বাস্তব অভিজ্ঞতা, বাস্তব ধৈর্যের কথা, বাস্তব প্রচেষ্টার কথা আমি আপনাদেরকে বলছি। তো আজকে ভিডিওটিতে একটু বেশি বলে ফেললাম। আজকের ভিডিওটিতে আমি গতকাল যে এক্সপেরিমেন্ট করেছিলাম যে সাইটটি, সেই সাইটটি নিয়ে কথা বলবো। সাইটটির ডোমেইন রেটিং হচ্ছে 88 এবং ব্যাকলিংক রয়েছে 53 মিলিয়ন। তো এই ওয়েবসাইটে আপনার যদি প্রোফাইল ব্যাকলিংক অর্থাৎ এই ওয়েবসাইটে যদি আপনার সাইটের বিভিন্ন রকম ব্যাকলিংক তৈরি হয় তাহলে খারাপ নয়। কারণ এই ওয়েবসাইটে প্রতি মাসে 3 মিলিয়নেরও বেশি আপনি চাইলে এখানে দেখতে পারেন 3 মিলিয়নের বেশি ট্রাফিক আসে শুধু ইউএস কান্ট্রি থেকে। তাহলে বুঝতেই পারছেন এই ওয়েবসাইটে যদি আপনার পোস্টগুলি পাবলিশ করা থাকে তাহলে আপনি খুব সহজেই আপনার ওয়েবসাইটে ট্রাফিক ড্রাইভ করে নিয়ে যেতে পারবেন। আর সবচাইতে বড় কথা হাই ডোমেইন অথরিটির ওয়েবসাইটে আপনার ব্যাকলিংক তৈরি হবে এবং গুগল সেটিকে পছন্দ করে এবং আপনার ওয়েবসাইটটি র‍্যাংক করবে। তো কথা না বাড়িয়ে শুরু করা যাক। শুরু করার পূর্বে আমি গুগল সার্চ কনসোলে আমার সাইটের মোবাইল এখানে পারফরম্যান্স দেখুন 7.80% গ্রিন কালার। অর্থাৎ আপনিও মাঝে মধ্যে সার্চ কনসোলে আপনি এই পারফরম্যান্স অপশন থেকে দেখে নেবেন আপনার সাইটের পরিস্থিতি কি অবস্থায় রয়েছে। এগুলি আসলে খুবই ছোট্ট ছোট্ট টিপস বাট খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়। তো এই ওয়েবসাইটে কিভাবে কাজ করবেন, কিভাবে অ্যাকাউন্ট তৈরি করবেন, কিভাবে পোস্ট সাবমিট করবেন আমি সবকিছু আপনাদেরকে একদম স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেব। তো প্রথমে আপনি আপনার ডিভাইস অর্থাৎ আপনার কম্পিউটারে গিয়ে গুগলে সার্চ করবেন slash.com। তো এটি সার্চ করার পর প্রথমে এই ওয়েবসাইটটি দেখতে পাবেন। ওয়েবসাইটটি ভালো করে দেখে নিন। এই ওয়েবসাইটের লিংক আমি আপনাদেরকে দিতে পারছি না কারণ অনেক সময় ভিডিওতে কপিরাইট ক্লেম আসে। তো এই slash.com না সরি .org এই ওয়েবসাইটে আপনি প্রথমে প্রবেশ করবেন। তো এই ওয়েবসাইটে যখন প্রবেশ করবেন এরকম ইন্টারফেস দেখতে পাবেন এবং হাতের ডান পাশে লগইন এবং সাইন আপ বলে দুটি অপশন রয়েছে। প্রথমে আপনাকে এই ওয়েবসাইটে একটি অ্যাকাউন্ট করার জন্য সাইন আপের উপরে ক্লিক করে দিবেন।
তো এই সাইটে অ্যাকাউন্ট করাটা একটু কষ্টসাধ্য, বাট আমি আপনাদেরকে দেখিয়ে দেব এই ওয়াইজ যদি করেন এক চান্সে আপনি অ্যাকাউন্ট করে ফেলতে পারবেন। তো এখানে যে কাজটি আপনার করতে হবে তা হচ্ছে আপনাকে এখানে প্রথমে একটি নিকনেম দিয়ে দিতে হবে। এরপর যে কাজটি করবেন এখানে আপনি আপনার ইমেইল দিয়ে ফুল নেম দিয়ে দিবেন, এখানে ইমেইল দিয়ে দিবেন, ফোন নাম্বার দিয়ে দিবেন। জব টাইটেলের ঘরে আপনি চাইলে এখান থেকে ম্যানেজার সিলেক্ট করে দিতে পারেন, কোম্পানির সাইজ আপনি সিলেক্ট করে দিতে পারেন এবং কোম্পানির নেম হিসাবে এখানে আপনি একটি নাম দিয়ে দিতে পারেন। এরপর যে কাজটি করবেন আই এম নট এ রোবট এখানে ক্লিক করে আপনি অবশ্যই এখানে যে মেল অ্যাড্রেসটি দিবেন সেটি অ্যাক্টিভ মেল অ্যাড্রেস দিবেন এবং এই ক্রিয়েট অ্যাকাউন্ট অপশনটির উপরে ক্লিক করে দিবেন। তো যখনই আপনি ক্লিক করে দিবেন আপনার কাছে এরকম একটি মেল আপনার কাছে চলে আসবে, আপনি যে ইমেল অ্যাড্রেস ব্যবহার করেছেন সেই মেলে। এই মেল থেকে আপনাকে এই যে দেওয়া লিংক রয়েছে এই লিংক থেকে কনফার্ম করে নিতে হবে। তো আমার যেহেতু অ্যাকাউন্ট করা রয়েছে আমি বারবার আমি সব সময় পছন্দ করি যে লিগ্যাল ইউজার আইডি, ফেসবুক আইডি, ইউটিউব চ্যানেল এগুলোই ব্যবহার করতে। তো আমি জিমেল অ্যাড্রেস অযথা অনেকগুলো ক্রিয়েট করি না, আমার প্রয়োজনগুলোই করি, যার কারণে আমি একটি থেকে আপনাদেরকে দেখা দিচ্ছি। তো এই লিংকে আপনি ক্লিক করবেন, তবে এই বিষয়টি লক্ষ্য রাখবেন ইয়োর টাইম লিমিট, অর্থাৎ এই যে পাসওয়ার্ডের একটা কোড রয়েছে এই কোডটি আপনাকে প্রয়োজন হবে। তো এই লিংকে যখনই আপনি ক্লিক করবেন তখনই আপনার সামনে নতুন একটি পাসওয়ার্ড সেট আপ করার ইন্টারফেস চলে আসবে। তো দেখুন এই যে এইরকম ইন্টারফেস চলে আসবে। তো এখানে তিনটি অপশন রয়েছে, কারেন্ট পাসওয়ার্ড, নিউ পাসওয়ার্ড, পাসওয়ার্ড। অর্থাৎ এখানে আপনাকে এই যে মেলের যে কোডটির কথা বলেছি এই কোডটি জাস্ট আপনি এখান থেকে কপি করে আপনি কারেন্ট পাসওয়ার্ডের ঘরে দিয়ে দিবেন এবং এখানে আপনি আপনার নতুন যে পাসওয়ার্ড দিতে চান এই অ্যাকাউন্টে সেই পাসওয়ার্ড এবং এই ঘরেও সেম পাসওয়ার্ডটি দিয়ে চেঞ্জ লগইন এই ইন্টারফেসের উপরে ক্লিক করে দিলে আপনার অ্যাকাউন্টটি এখানে অ্যাক্টিভ হয়ে যাবে। এরপরে যে কাজটি করবেন এই সাইটে প্রবেশ করার পর এই যে সাবমিট অপশন রয়েছে এই সাবমিট অপশনটির উপরে ক্লিক করে দিবেন। তো এখন কাজ হচ্ছে আপনার প্রোফাইল, দেখুন এখানে প্রোফাইল তৈরি হয়ে গেছে। আপনি চাইলে এখানে অ্যাকাউন্ট সেটিং থেকে আপনি আপনার ট্যাগগুলি পছন্দ মতো দিয়ে দিতে পারেন। আপনি চাইলে এই অ্যাকাউন্টের অপশনগুলি থেকে আপনার সবকিছু এখানে ট্যাগ কি কি অপশন আপনি পোস্টের সময় চান সেগুলি সেট আপ করে নিতে পারেন। তো যদিও বা এটি খুব একটি প্রয়োজনীয় জিনিস না, এজন্য আমি আপনাদেরকে এই সাইটে পোস্ট করার বিষয় দেখিয়ে দিচ্ছি। তো সাবমিট অপশনে গেলে স্টোরি টাইটেল বলে একটি অপশন চলে আসবে। আপনাকে যে কাজটি করতে হবে আপনি আপনার যে ওয়েবসাইটে আপনি ট্রাফিক নিতে চান এবং ব্যাকলিংক করতে চান সেই ওয়েবসাইট থেকে আপনি যে পোস্টের মাধ্যমে নিতে চান সেই পোস্টের টাইটেলটি জাস্ট কপি করে নিয়ে এসে এই টাইটেলের ঘরে আপনি দিয়ে দিবেন। এরপর যে কাজটি করবেন ইওর স্কোপ, অর্থাৎ এখানে আপনি আপনার পোস্টের ডেসক্রিপশন 4-5 লাইনের এখানে দিয়ে দিবেন। তো ডেসক্রিপশন যখনই এখানে আপনি ডেসক্রিপশন দিয়ে দিবেন, দেওয়ার পরে আপনাকে যে কাজটি করতে হবে ইউআরএল, অর্থাৎ আপনি যে পোস্ট এখানে আপনি ভিজিটর নিয়ে আসতে চান সেই পোস্টের ইউআরএল এখানে পেস্ট করে দিবেন। দেওয়ার পরে আপনি যে কাজটি করবেন এই প্রিভিউ অপশনটির উপরে ক্লিক করবেন, কারণ অনেক ক্ষেত্রে সাবমিট অপশন থাকে, পোস্ট অপশন থাকে, বাট এটার ক্ষেত্রে আপনাকে প্রথমে প্রিভিউ করে দেখতে হবে যে আপনার সবকিছু ঠিক আছে কিনা। তো প্রিভিউ অপশনটির উপরে আমি ক্লিক করে দিলাম, দিলে দেখুন এখানে এইরকম ইন্টারফেস আসবে, এই যে আপনার ইউআরএলটি এখানে লিংক হয়ে গিয়েছে, আপনার ওয়েবসাইট লিংক হয়ে গেছে। নিচে জাস্ট আপনি এখানে এই যে ক্যাপচা রয়েছে এই ক্যাপচাটি আপনি ফিল আপ করে দিবেন। তো ক্যাপচাটি হয়তো একটু অসুবিধা মনে হবে, একটু কষ্ট করে দেখে নেবেন কি লেখা আছে। জাস্ট এরপরে এই সাবমিট অপশনটির উপরে ক্লিক করে দিবেন। তো সাবমিট অপশনটির উপরে যখনই ক্লিক করে দিবেন দেখুন আপনার পোস্টটি এই ওয়েবসাইটে সাবমিট হয়ে গিয়েছে। এখন আপনি চাইলে এখান থেকে আপনার পোস্টটি কোথায় সাবমিট হয়েছে, কি অবস্থায় আছে আপনি চাইলে দেখতে পাবেন। দেখুন আপনার পোস্টটি এই যে আপনি পোস্ট করেছেন এখানে সাবমিট হয়ে গিয়েছে। যে কোনো ভিজিটর, অর্থাৎ এই ওয়েবসাইটে যে 3 মিলিয়ন ভিজিটর আসে শুধুমাত্র ইউকে কান্ট্রি থেকে, এই ভিজিটররা যখনই আপনার হেডলাইন এবং ডেসক্রিপশন দেখে ভালো লাগবে তখনই মোর রিড, অর্থাৎ এখানে ক্লিক করলে দেখুন আপনার ওয়েবসাইটের এই পোস্টে চলে এসেছে। তো এইভাবে আপনি এই ওয়েবসাইটে আপনার ওয়েবসাইটে যখনই পোস্ট করবেন সেই পোস্টগুলি এই ওয়েবসাইটে একটি করে পোস্ট জাস্ট 2 মিনিট সময় দিয়ে আপনার ওয়েবসাইটে পাবলিশ করে দিবেন। তো যখনই পাবলিশ করে দিবেন আপনি দেখবেন 1 উইক 2 উইক 3 উইক পর অটোমেটিক্যালি আপনার ওয়েবসাইটের ডোমেইন অথরিটি বৃদ্ধি পাচ্ছে, আপনার পোস্টগুলি র‍্যাঙ্ক করতেছে, আপনার ওয়েবসাইটে আস্তে আস্তে ভিজিটর বৃদ্ধি পাচ্ছে। তো এইভাবে আপনি আপনার ওয়েবসাইটে ভালো পারফরম্যান্স
আনতে পারবেন, আপনি আর্নিং বাড়াতে পারবেন। তো আসলে আমি ভিডিওর শুরুতেই বলেছি হুট করে কেউ অনলাইন থেকে কোটি টাকা ইনকাম করা যায় না। এজন্য আপনাকে ভালো পরিশ্রম করতে হবে, ধৈর্য ধারণ করতে হবে এবং আমি যে মাধ্যমগুলি দেখাচ্ছি এই মাধ্যমে ডে বাই ডে কাজ করে আপনার ওয়েবসাইটটিকে র‍্যাংক করাতে হবে। তো অনেকে প্রশ্ন করে এই কাজগুলি কতদিন করব আমার ওয়েবসাইটের জন্য? তো প্রশ্নের উত্তর হচ্ছে আপনার ওয়েবসাইট আপনি নিজেই বুঝতে পারবেন। আপনার সুইটেবল যখন আর্নিং এবং ভিজিটর চলে আসবে, তখন আপনি দেখবেন আপনি পোস্ট যেটাই করুন না কেন আপনার পোস্ট অটোমেটিক্যালি ভিজিটর আসতেছে এবং ভালো মানের ট্রাফিক আপনার ওয়েবসাইটে আসতেছে এবং আর্নিং আসতেছে। তো তখনই আপনি চাইলে বন্ধ করে দিতে পারেন। এর চাইতে হাই ডোমেইন অথরিটির ওয়েবসাইটে আপনি কাজ করতে পারেন। পেইড ভার্সনে কাজ করতে পারেন। তো আমি যেহেতু যারা ব্লগিং নিয়ে শুরু করছে এজন্য আমি ফ্রি সাইট গুলি সবসময় দেখানোর চেষ্টা করি যে ফ্রি সাইট থেকে ফ্রি ভাবে অনলাইন থেকে আর্নিং যাতে আপনারা করতে পারেন। তো ধন্যবাদ সবাইকে। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইলো।